বুঝলি মেজো, মহেন্দ্র আর বিহারী কিছুতেই যখন এই বিয়েতে রাজি হলো না, তখন বারাসাতে আমারই এক গ্রাম সম্পর্কে ভাইয়ের ছেলে বিপিন, তার সঙ্গে বিনোদের বিয়েটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু কি কপাল দেখ, মেয়েটা বিধবা হলো। আজই হরিমতির চিঠিতে খবর পেলুম, বেচারি খুব ভেঙে পড়েছে। খারাপ লাগছে, হরিমতির আমি কোনো উপকারই করতে পারলাম না। ভাগ্যিস বিয়ে করিনি। স্ত্রী বিধবা মানে তো আমাকেই মরতে হতো। এ বাছা তোমার বাড়াবাড়ি। এখন তো মার আঁচল ছেড়ে বউ নিয়ে ঘর কন্যা করার সময়। এরকম ছোট ছেলের মতন ব্যবহার করলে চলে? কাকিমা, তোমার যে আর আমার দিকে নজর নেই সেটা আমি যথেষ্ট ভালো বুঝতে পারছি। আমার এই পাঞ্জাবির বোতামটা কতদিন হলো ছিঁড়ে গেছে বলো তো? এখনো পর্যন্ত তুমি সেলাই করে দিলে না। নাও, পাঞ্জাবির বোতামটা লাগিয়ে দাও। তুমি না বললে আমি জানবো কেমন করে বাবা? তাছাড়া মা থাকে এক বাড়িতে, ছেলে থাকে অন্য বাড়িতে। এইভাবে কি ছেলের উপর নজর রাখা যায়? জানো কাকিমা, সেই ছেলেবেলাতে আমাকে একা রেখে দিয়ে আমার মা বাবা দুজনেই স্বর্গবাসী হয়েছেন। আমি মানুষ হয়েছি আমার এক পিসিমার কাছে, দূর সম্পর্কের। সেই পিসিমা একদিন দেশের বাড়িতে চলে গেলেন। তারপর থেকে আমি সম্পূর্ণ একা। আচ্ছা কাকিমা, তুমি তুমি তো আমার ওখানে গিয়ে থাকতে পারো কাকিমা। তোর জন্য আমার মন যতই কাঁদুক বিহারী, স্বামী শ্বশুরের ভিটে ছেড়ে আমি কি তোর কাছে গিয়ে থাকতে পারি বাবা? তাছাড়া সংসার ছেড়ে শান্তির খোঁজে একমাত্র আমি কাশী ধামে গিয়েই থাকতে পারি, আর কোথাও না। কাকিমা, তুমি যদি কাশী ধামে চলে যাও না, আমিও তোমার সাথে সোজা কাশী চলে যাবো, এই আমি বলে দিলাম। শোন, আমার ঘরে টেবিলের উপরে পায়েস রাখা রয়েছে, খেয়ে যাস। পায়েস? কই দাও। কাকিমা, তোমার রান্না করা পায়েসের স্বাদ আমি অন্য কারুর হাতে কোনোদিন পাইনি। কিন্তু শোন, শ্যামবাজারে খবর পাঠিয়েছি, তুই আর মহিন ঠিক সময় কোণে দেখতে চলে যাবি, কেমন? আমার বন্ধু আশালতাকে তোর অপছন্দ হবে না, দেখিস। আশার সঙ্গে তোর একটা জায়গায় খুব মিল, জানিস বিহারী? তুইও ছোটবেলায় বাপ মাকে হারিয়েছিস, মেয়েটারও মা বাপ নেই। তোদের দুজনের খুব মিল হবে, দেখিস। মা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? আমার রেশমের জামাটা আর ওই ঢাকায় ধুতিটা বার করে দাও তো। ও হ্যাঁ, আর বিদেশি আতরটাও দিও। কেন, কোথায় যাবি শুনি? বাবার কাশ্মীরি শালটাও বার করে দাও। কিসের এত আয়োজন? বিয়ে করতে যাবি নাকি? আরে বাবা, বের করে দাওই না, পরে তোমাকে সব বলবো। এসো, বার করে দাও। চল, নে তোর চাদর নে। দাও। কোথায় যাচ্ছিস এত সাজগোজ করে? কোনো নেমন্তন্ন আছে নাকি? এখন তাড়া আছে, ফিরে এসে সব তোমাকে বলবো। রাতের খাবার করব কি? কখন খাবি? এখন তো বিকেল 4টে, রাত হতে ঢের দেরি আছে। রাতের কথা রাতেই বলবো। আরে সরো সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। কথাটা অবশ্য সব জায়গায় খাটে না, তবে বিয়ের ভাবনা চিন্তার সঙ্গে সঙ্গে খরচেরও তো একটা ব্যাপার আছে।
নাও বাবা সকল, তোমরা তো কিছুই মুখে দিচ্ছে না, খাও কিছু। দেখো বাবারা, আমার বাপ ঠাকুর দাদা আমার জন্য ফুটো করিও রেখে যেতে পারেনি। আমার নিজের উপার্জনেই আমি এই মাথা গোজার ঠাইটুকু করতে পেরেছি। তাই আমি তোমাদের কিন্তু পন্টন কিছু দিতে পারবো না। আর তাছাড়া আমার নিজের মেয়েও তো রয়েছে। চুনি, পানটা নিয়ে আয় রে। লজ্জা কি মা, পানটা ওদের সামনেই রাখ না। এ আমার ছোট ভাই অপূর্বর মেয়ে, আপনাদের কাকিমার বোনঝি, বাবা মরা মেয়ে। তোমার নাম কি? আমার নাম আশালতা। নামটি বড়ই করুণ, আর গলার স্বরটিও বড় কোমল। দেখো ভাই বিহারি, এই মেয়েটিকে তুমি ছেড়ো না। সত্যি মহিলা, মেয়েটিকে দেখে ওর মাসিমা মানে কাকিমার কথা মনে পড়ে যাচ্ছিল। মেয়েটি মনে হয় ওরকম লক্ষ্মীমন্তই হবে। হ্যাঁ, তাহলে তোমার কাঁধে যে বোঝা চাপিয়েছি, সেই বোঝার তত ভারী মনে হচ্ছে না, তাই না? না মহিলা, মনে হচ্ছে এ বোঝা আমি বইতে পারবো। কি কাজ ভাই এত কষ্ট করার? তোমার বোঝা নয় আমি কাঁধে তুলে নি। দেখো মহিলা, তুমি কি চাও সেটা খোলসা করে বলো তো। তুমি বিয়ে করতে চাইলে কাকিমা কিন্তু সত্যি খুশি হবেন। কাকিমা সেটাই চান। আর আশালতাও কাকিমার কাছেই থাকতে পারে। তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, সেটা হলে তো অনেক কাল আগেই হয়ে যেত। চলে মহিলা, আজকে আমার এখানে খেয়ে যাও না। খেতে পারি, কিন্তু কি খাওয়াবে ভাই? ফুলকো ফুলকো লুচি, গরম বেগুন ভাজা, আর সাথে বোঁদে। বাহ, ফার্স্ট ক্লাস। বামুন ঠাকুরটা নেশা করে পড়ে আছে কোথায়? মেজবু, তুমি কুটনোটা কেটে দাও, আমি ছেঁচকিটা করে ফেলি। খেমি, ময়দাটা ঠিক করে মেখে দে, লুচিগুলো ভেজে নি। বামুন ঠাকুরের ওপর আর ভরসা করা যায় না। আর বয়সও তো হলো, এতদিন এই সংসারের হ্যাপা তো ওই সামনে এসেছে। কর্তা যখন আমি বিয়ে করে আনলেন, তখন ও অনেক কাজ করতে পারতো। এখন তো বয়সও হয়ে গেছে, তারপরে আবার নতুন করে নেশা করা ধরেছে। আচ্ছা মেজবউ, এত রাত হয়ে গেল, মহেন্দ্র এখনো ফিরল না। কোথায় যে যায় ছেলেটা? দাদামণি তো অনেকক্ষণ আগে এসেছেন, ওই তোমার ঘরে বিশ্রাম করছে। লুচি ভাজা হয়ে গেছে, খেতে চল। ও আমার আর উঠতে ইচ্ছে করছে না, বেশ আছি। তাহলে খাবারটা এখানে এনে দি। আমি আর রাতে খাবো না মা, বাইরে থেকে খেয়ে এসছি। কোথায় গেছিলি বললি না তো? নেমন্তন্ন ছিল? সেসব অনেক কথা মা, তোমাকে পরে বলবো।
আচ্ছা ঠিক আছে, তুমি খাবারটা এখানেই নিয়ে এসো, আমি খেয়ে নেবো। তোর যখন খিদেই নেই তখন না হয় থাক। আরে মহিদা, ব্যাপার কি এত সকাল সকাল? এসো বসো। আসলে কাল রাতে একেবারে ঘুম হয়নি, বুঝলে? তুমি কি বাবা, তোমার মেজাজ দেখছি একেবারে শরীফ, সকাল সকাল বঙ্গদর্শন নিয়ে বসে গেছো। হবে না কেন বলো তো? আশার মতো মেয়ে আমার জীবনে নতুন কোনো আশার সঞ্চার করতে পারে নাকি? দেখো ভাই বিহারী, আমি অনেক ভেবে দেখলুম ওই আশাকে যদি আমি বিয়ে করি তাহলে মনে হয় কাকিমা অনেক বেশি খুশি হবে, মানে ওই বঞ্জিকে নিজের কাছে রাখতে পারবেন আর কি। সে কথা তো তিনি তোমাকে অনেকবার বোঝাতে চেয়েছেন, তুমিই বোঝোনি এতদিন। তাই বলছিলুম যে ওই আশাকে যদি আমি বিয়ে না করি তাহলে কাকিমার মনে একটা খেদ থেকে যাবে, আর আমারও মনে হবে জানো যে কাকিমার প্রতি আমি একটা অন্যায় করলাম। বেশ, সে তো খুব ভালো কথা। তুমি রাজি হলে তো কোনো কথাই চলে না। কিন্তু মহিদা, তোমার এই কর্তব্য জ্ঞানটা গতকাল তোমার মাথায় এলে বোধহয় ভালো হতো। কেন? একদিন দেরি হলে এমন কি ক্ষতি হবে তোমার? মা, কি রে, কিছু বলবি? দেখো মা, আমি অনেক ভেবে দেখলাম যে তোমার অনুরোধ রাখা আমার কর্তব্য। মানে? মানে আমি বিয়ে করতে রাজি। বুঝেছি কেন তুই সেদিন কাকির ঘরে পান চাইতে গেছিলি, আর তার কদিন পরেই ধুতি চাদর পরে গায়ে আতর মেখে বার হয়ে গেলি। খুব প্যাচ কষেছে তোর কাকি। ঠিক আছে, আমিও বাগবাজার এমনি। বিয়ে যখন করবিই বলছিস, তোর জন্য একটা ভালো মেয়ে দেখছি। বসুন। উত্তরপাড়ার মিত্তির বাড়িতে আমি একটি মেয়ের খোঁজ পেয়েছি। মেয়েটি সুন্দরী আর লেখাপড়াও কিছু জানে। বয়স এই 16 পেরিয়ে 17 পড়েছে। আপনি যদি বলেন তাহলে মেয়ে দেখানোর ব্যবস্থা করেই ফেলি। হ্যাঁ হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব মেয়ে দেখানোর ব্যবস্থা করুন। ছেলেরা আমার এখন বেতে যখন মত হয়েছে, তখন তাড়াতাড়ি দিয়ে দেওয়াই ভালো। আবার কবে বেঁকে বসবে কে জানে। নতুন করে মেয়ে খোঁজার কি দরকার? আপনি আবার আসুন। কি বলছিস বলতো? বলছি যে কাকিমার বঞ্ঝি আশালতা তো খারাপ মেয়ে না। দূরা দূরা দূরা, ও মেয়ে তিন কুলে কেউ নেই। ওখানে তোর বিয়ে দিলে আমার কুটুম্বিতে সুখ হবে না। তোমার কুটুম্বের কোনো সুখ না হলেও আমার দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। মেয়েটিকে
আমার বেশ পছন্দ হয়েছে। বুঝেছি, মেজগিন্নি তোর মাথাটি খেয়েছেন, তাই আর মায়ের কথা কানে উঠছে না। এত বড় শয়তানি! আমার কিন্তু ভাই মিলে গেছে। হ্যাঁ, 4-4টে টেক্কা বিহারি রাতে? আমি বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না। আচ্ছা, কবে থেকে ওর কপাল এত ভালো হলো বলো তো? চুরি চুরি না, খালি চুরি নয়, জুয়ো চুরি। দেখ, পরের দান থেকে ওকে আর আমি সফল করতে দেবো না। আরে ভাই, দর্জি পাড়ায় তাস খেলে খেলে হাত সাবাইটা ভালোই শিখেছে। এই দেখো, সবার সব দিন খারাপ যায় না। হ্যাঁ, কখনো কখনো সুদিনও তো আসতে পারে, নাকি? তাই দেখি। এই যে মেজে ঠাকুর, বাপ মা মরা একটা অলক্ষণের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিয়ে আমার কাছ থেকে আমার ছেলেকে তুমি ভাঙিয়ে নিতে চাও? এত বড় শয়তানি তোমার! দিদি, মোহিনের সঙ্গে আশার বিয়ে নিয়ে আমার সঙ্গে কোনো কথাই হয়নি। নিজের খেয়াল খুশি মতো সে তোমার কাছে কি বলেছে আমি কিচ্ছু জানি না, তুমি বিশ্বাস করো। আর একটা কথা দিদি, মোহিন ছোটবেলা থেকে খুব আদরে মানুষ হয়ে এসেছে। চিরকাল সে তোমার কাছ থেকে খুবই প্রশ্রয় পেয়েছে। নিজের ইচ্ছে মতো সবকিছু সে করে। পরের ইচ্ছে অনিচ্ছের কোনো দামই তার কাছে নেই। আমার ছেলেকে আমি চিনি না, তোমার কথাই চিনতে হবে? আশার সঙ্গে তোমার বিয়ে তো সব ঠিক ছিল বিহারী, তাহলে আবার তুমি তা কেন উল্টে দিলে বাবা? না বিহারী, তোমাকে আবার মত দিতে হবে। তুমি উদ্ধার না করলে আমি বড় লজ্জায় পড়ে যাব বাবা। আশার সাথে মোহিনের বিয়েতে দিদির একটুও মত নেই। আশা বড় লক্ষ্মী মেয়ে, তোমার অযোগ্য হবে না বিহারী। এসব কথা আমাকে কেন বলছো কাকিমা? তোমার বোনঝি যখন, তখন আমার অমতের কোনো প্রশ্নই উঠতে পারে না। কিন্তু মোহিদা... না বাছা, আশার সাথে মোহিনীর বিয়ে কিছুতেই হবার নয়। তোমার সঙ্গে আশার বিয়ে হলে আমি নিশ্চিন্ত হই বিহারী। মোহিনীর সঙ্গে আশার বিয়েতে আমার একটুও মত নেই। তোমার যদি মত না থাকে তাহলে নতুন করে কোনো কথা ওঠার প্রশ্নই নেই কাকিমা। মা, মা, কাকির বোনঝি আশার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার তো কেউ নেই, তোমরাই সব। তাই লজ্জার মাথা খেয়ে নিজের খবরটা আমি নিজেই... বড় খুশি হলাম রে বিহারী, বড় খুশি হলাম। মেয়েটা খুব লক্ষ্মীমন্ত। এই মেয়েটাকে হাতছাড়া করিস না রে। মেজবু, মেজবু, আমার ছেলে বাড়ি ছেড়ে চলে গিয়ে একদিন মেজ বাড়িতে গিয়ে উঠেছে। বলে গেছে আশালতার সঙ্গে তার বিয়ে না দিলে সে আর কোনোদিন বাড়ি ফিরবে না। সে কি কখন? তুমি ওকে ফিরিয়ে আনো মেজবু। দিদি, দিদি তুমি দুদিন ধৈর্য ধরে একটু চুপ করে থাকো, দেখবে মোহিনের রাগ করলে সে বাড়ি ফিরে আসবে। তোমাকে ছাড়া তো সে থাকতেই পারবে না। তুমি ওকে চেনো না মেজবু? ও যা চায় তা না পেলে যা খুশি তাই করতে পারে। তুমি যেমন করি হোক তোমার বন্ধুর সঙ্গে তার... তা কি করে হয় দিদি? বিহারীর সঙ্গে তো আশার বিয়ে প্রায় পাকা হয়ে গেছে। সেটা ভেঙে দিতে কতক্ষণ? তোমার পায়ে পড়ি মেজবু, আমার মাথা খাও তুমি। তুমি বিহারীকে বললে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া তাছাড়া বিহারী তোমার কথা তো মান্যও করে খুব।